নিহত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে সোনারপুরে তুমুল জনরোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদকে মার, পরপর ডিম বৃষ্টি, চোর স্লোগানও উঠল। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, দুই হাসপাতাল ঘুরে বাড়িতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, দুই ডাক্তারের পরামর্শে বাড়িতেই চিকিৎসা চলছে অভিষেকের। স্যালাইন চলছে, ব্যথার ওষুধ খেতে বলেছেন চিকিৎসকরা। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সুমনের সঙ্গে কথা বলবো। সুমনের থেকে একটু তার শারীরিক অবস্থা কি রয়েছে এই মুহূর্তে, কি ট্রিটমেন্ট চলছে সেটা জানার চেষ্টা করবো। সুমন, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বুকে, পিঠে, কাঁধে চোটের আঘাত ছিল বলে দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। যদিও দুটি বেসরকারি হাসপাতাল মনে করেছে তাকে ভর্তি রাখার কোনো প্রয়োজন নেই, এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার বাড়িতে নিয়ে আসেন এবং সেখানে দুই গৃহ চিকিৎসকের পরামর্শে বাড়িতেই একটা চিকিৎসার পরিকাঠামো তৈরি করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছুক্ষণ তার অক্সিজেন চলেছে, স্যালাইন চলছে, তার সঙ্গে সঙ্গে তাকে পেন কিলার খেতে বলা হয়েছে যেহেতু তার গায়ে ব্যথা রয়েছে। পাশাপাশি তিনি গ্যাসের ওষুধ খেয়েছেন এবং গা বমি বমি ভাব থাকার দরুন সেই ওষুধও খেয়েছেন। একজন নার্সিং স্টাফকে রাখা হয়েছে বাড়িতে সর্বক্ষণের জন্য। তার সঙ্গে সঙ্গে দুই চিকিৎসক মূলত পরামর্শ দিচ্ছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের গৃহ চিকিৎসক। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে খাবার খেয়েছেন, তার একটা আচ্ছন্ন ভাব রয়েছে বলে তিনি প্রকাশ করেছেন তার ঘনিষ্ঠ মহলে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবং কাল রাত 1টা পর্যন্ত কিন্তু অভিষেকের বাড়িতে তৃণমূল নেতৃত্বরা ছিলেন। শোভন চট্টোপাধ্যায় খুব সারপ্রাইজিংলি তাকে বারবার দেখা যাচ্ছে, তিনিও কালকে রাত্রিবেলা সেখানে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও দীর্ঘক্ষণ ছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে রাতের খুব লাইট খাবার খেয়ে কিন্তু গ্যাসের ওষুধ এবং ব্যথার ওষুধ খেয়েছেন এবং তার অক্সিজেন চলছে, স্যালাইন চলছে। বেশ, ধন্যবাদ সুমন।